এই কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখতে চলেছি তাণ্ডব মুভির ট্রেলার। মুভি অলরেডি বেরিয়ে গেছে, তারপরে আমরা একটু দেরিটা দেখছি। দেরিতে হলেও কি একসাথে দেখার কিন্তু মজাই আলাদা। সো লেটস গো, চলেন আমরা দেখি। লেটস গো। ও হাত বাঁধা নাকি? আহা, হাত বাঁধা। হাত বাঁধা তাও মানে মায়ের ব্যাকটেরিয়া মারতে। ওকে, মেগাস্টার সাকিব খান লেখা আসছে। তারপরে দেখতে পাচ্ছি কোনো টিভি চ্যানেলে বসে আছে মনে হয়। ওকে, বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। উড়াই দে। ওকে ওকে। আচ্ছা, ফ্রম দ্য ডিরেক্টর অফ সুড়ঙ্গ তুফান, মানে রায়হান রাফির পরিচয়টা কিন্তু অনেক সুন্দরভাবে দিছে ডিরেক্টর। হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি জয়া আহসান, একদিন জয়া আহসান নাকি তাহসান বের হবে। ঈদ মুবারক। ওকে, অ্যাকশন। আচ্ছা আচ্ছা, সাবিলা নুরি দেখতে পেলাম একটু। লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। তাণ্ডব হিট ভাই, মারাত্মক হয়েছে। ট্রেলার সম্পর্কে কি বলবো ভাই, মারাত্মক হয়েছে। আর টাইটেল ট্র্যাক তো আপনারা দেখছেন, আর টাইটেল ট্র্যাক এই চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা যদি এখনো টাইটেল ট্র্যাক না দেখে থাকেন, আপনারা দেখে আসতে পারেন। টাইটেল ট্র্যাকটাও ভাই মারাত্মক হয়েছে। টাইটেল ট্র্যাকের আমরা রিয়াকশন ভিডিও করেছিলাম, যাতে আমার এই পর্যন্ত সবচাইতে সেরা ভিউজ গেছে আমাদের চ্যানেলে। এটা আশা করছি আপনারা দেখবেন, পছন্দ হয়েছে আপনাদের। আর মুভি যারা যারা দেখেছেন এখনো পর্যন্ত, হলে কে কে দেখেছেন অবশ্যই লিখবেন। হলে যাওয়া ছাড়া কিন্তু ভাই মজা নাই। ফোনে দেখে প্রায় এরকম পাইরেসি করতেছে, মানে ইউটিউবে আপলোড দিচ্ছে, তাদের আর কি বলবো ভাই। এটা আমাদের দেশের জন্যই, মানে দেশের মুভির দিক থেকে আপনারা পিছিয়ে দিচ্ছেন। যে আপনাদের অনুরোধ করবো ভাই, এগুলো করেন না। আর তাছাড়া অনেক চ্যানেল দেখতেছে ভুয়া নিউজ দিচ্ছে মুভি সম্পর্কে। ইউটিউব চ্যানেল, কোনো টিভি চ্যানেল না, ইউটিউবে ফালতু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম করতেছে। সো আপনাদের বলবো ভাই, সতর্ক হয়ে যান, আপনারা এরকম কাজ করেন না, দয়া করে করেন না। এটা আমাদের দেশের জন্যই ভাই ক্ষতি হচ্ছে, আর মানুষকে ভুল তথ্য আপনারা দিচ্ছেন। ট্রেলার সম্পর্কে যদি বলতে চাই ভাই, মারাত্মক। 100তে ভাই 100তে 100 হয়তো কোনো জিনিস হয় না, তারপরেও 100তে 100 ভাই বলতে হচ্ছে। মারাত্মক হয়েছে, আমার কাছে তো অস্থির লাগছে। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মুভি কে কে দেখছেন অবশ্যই লিখবেন, কিন্তু কমেন্টে লিখতে হবে মুভি কে কে দেখছেন। আর মুভি সম্পর্কে আমি একটু একটু জানি যে সিয়াম আহমেদ আছে, সিয়াম আহমেদের একটি চোখ হচ্ছে অন্ধ। সিয়াম আহমেদ অনেক গালিগালাজ করতেছিল মুভির ভিতরে। আফরান নিশুকে আমরা দেখছি, আফরান নিশুর জায়গায় আমি মনে করতেছিলাম যে মুশফিক আর ফারহান আসবে। মুশফিক ফারহান যদি থাকতো ভালো লাগতো, আমার অনেক পছন্দের একজন ব্যক্তি মুশফিক ফারহানের, আমার হেব্বি লাগে। অনেক আগে থেকে ওনার নাটক দেখি, এখন হয়তো নাটক টাটক দেখি না, কিন্তু ওনার আগে থেকে ওনাকে চিনি, ওনার ভালো লাগে অনেক। সো আমি মনে করি মুশফিক আর ফারহান যদি থাকতো একটা অন্যরকম বিষয় হতো। যেহেতু আফরান নিশু মুভিতে অলরেডি আছে, আর যেহেতু নতুন মুখ যদি আসতো, আমার মনে হয় বেশি ভালো হতো বিষয়টা। আর এই মুভিতে আমরা দেখেছি নাটক করেন যারা অনেক অভিনেতা অভিনেত্রী, তাদেরকে নেওয়া হয়েছে। তো সেই হিসেবে মুশফিক আর ফারহান যোগ্য ছিল আমার মনে হয়। আর একটা জিনিস ভালো লাগছে আফরান নিশু, যে হচ্ছে শেষেই বলতেছিল, একদম মুভির শেষেই, যে সুড়ঙ্গ, আমি সুড়ঙ্গ, মানে এরকম কিছু একটা শব্দ বলেছিল। সো সুড়ঙ্গ যেহেতু নায়ক আফরান নিশু, তাই সুড়ঙ্গ নাম বলতেছিল, যার কারণে এটা ভালো লাগছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা প্রতিনিয়ত হচ্ছে মিম রিভিউ ভিডিও করে থাকি, মাঝে মাঝে এরকম মুভি সম্পর্কে কথা বলি। তো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। তাই তো, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে। ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।